আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার এবার খবর আছে রে ভাই। জাতিসংঘের থেকে যে অনুসন্ধান দল আসছে বাংলাদেশে, তারা 1 মাস থাকবে এবং শেখ হাসিনা যত অপকর্ম করেছে সবগুলো অনুসন্ধান করবে। এবার তাই শেখ হাসিনার খবর আছে, এবার কঠিন আকারে তার বিচার হবে। এই অনুসন্ধান দল যা বের করবে তা শেখ হাসিনার মানে হাজার হাজার বছর জেল হয়ে যাবে আমার ধারণা। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, একটু পড়ে শুনে আপনাদের শুনেন। জাতিসংঘের অনুসন্ধান দল 1 মাস দেশে থাকবে। ছাত্র জনতা আন্দোলনে কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সেই বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের অনুসন্ধান দল। বুঝছেন তাহলে কি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? এটা দেশের ওই ডিবি না, তারপরে কি আরো কিছু কিছু গোয়েন্দা সংস্থা আছে না আমাদের বাংলাদেশে, সেগুলো অনুসন্ধান করবে না, বিচার বিভাগীয় অনুসন্ধান হবে না, ডাইরেক্ট জাতিসংঘতে আসতেছে। তারা নিরপেক্ষ, তারা কারো কাছে টাকা খেয়ে তদন্ত করতেছে না, তারা ঘুষও খাবে না। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, 8 সদস্যের তথ্য অনুসন্ধান দলের 2জন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও 3জন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। অনুসন্ধান দলের অন্য সদস্যরা আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসবেন। প্রাথমিকভাবে জাতিসংঘের অনুসন্ধান দল বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবেন, তার মানে 1 মাস। তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েকদিন তারা থাকতে পারে। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্রে এই বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সূত্রগুলো আরও জানিয়েছে, তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জাতিসংঘের অনুসন্ধান দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। এই জন্য তারা মাসখানেক বাংলাদেশে থাকবে। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের আগে তা সরকারকে দিবে। তবে মনে রাখতে হবে, তদন্তের বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ থাকলেও তা তথ্য অনুসন্ধান দলের চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে না। ভাইরে ভাই, এবার তো শুধু হাসিনা না, হাসিনার দলও বিপদে পড়ে গেছে। তারপরে হাসিনার যেই বড় বড় মাননীয় মন্ত্রীরা ছিল, বড় বড় নেতা ছিল, এগুলোও তো বিপদে পড়বে, কারণ তাদের নামও তো এর ভিতরে থেকে যাবে। কারণ তারাই তো নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের আদেশেই তো এইসব হয়েছে, তারা নিজেরা স্বয়ং ছিল এইসব কাজে। এবার তো হাসিনা আরো বড় বিপদে পড়ে যাবে। তবে সবকিছুর মূল্যে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ছাত্র জনতা আন্দোলনের অভ্যুত্থানের পরে তিনি এই দেশ ছেড়ে, শেখ হাসিনা পালিয়েছেন। তার দল ছেড়ে, তার মাটি ছেড়ে, তার ভিটা ছেড়ে, তার জনগণ ছেড়ে তিনি পালিয়েছেন। কি ভালোবাসেন তিনি এই বাংলাদেশকে, কি ভালোবাসা তার এই বাংলাদেশের প্রতি, এই জনগণের প্রতি, তার এই দলের প্রতি, যে সব রেখে উনি আগেই ভেগেছেন। তাহলে বোঝেন, তারপরও তার নেতাকর্মীরা বোঝে না যে কার পিছনে আমরা এতদিন ছিলাম কিংবা আরো থাকবো। শুধু একটু দেখে রাখেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বললাম, একটু দেখে রাখেন, যার আশায় আপনারা আশা ভরসা খোঁজেন সে আপনাদের রেখে পালিয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।